হাদিস 127 উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সত্যের ব্যাপারে লজ্জা করেন না। আচ্ছা, স্ত্রী লোকের স্বপ্নদোষ হলে তার উপর গোসল ফরজ হয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন সে পানি দেখে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু লজ্জায় নিজের মুখ ঢেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, স্ত্রী লোকের কি স্বপ্নদোষ হয়? তিনি বললেন, হ্যাঁ। তোমার ডান হাতে মাটি পড়ুক, তাদের স্বপ্নদোষ না হলে তাদের সন্তান তাদের মতো কি রূপে হয়? হাদিস 128 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, সেটা মুসলিমের উদাহরণ। আমাকে বলো তো, সেটা কি গাছ? লোকেরা জঙ্গলে গাছপালা সম্পর্কে চিন্তা করতে লাগলো, আর আমার মনে উদয় হলো যে সেটা খেজুর গাছ। আব্দুল্লাহ বললেন, আমি লজ্জা বোধ করছিলাম। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে গাছ সম্পর্কে আমাদেরকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে খেজুর গাছ। আব্দুল্লাহ বলেন, আমি আমার মনের উক্ত কথা আমার পিতার কাছে বললাম। তিনি বললেন, আমার এত এত সম্পদ হওয়ার চেয়ে তোমার ওই কথাটা বলে দেওয়াই আমার কাছে বেশি প্রিয় ছিল। হাদিস 129 আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার যৌন উত্তেজনার দরুন বেশি মজি বের হতো, তাই মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ব্যাপারে জিজ্ঞেস করতে হুকুম দিলাম। তিনি তাকে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ব্যাপারে ওযু করতে হবে। হাদিস 130 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, হজের জন্য কোন স্থান থেকে ইহরাম বাঁধতে আপনি আমাদেরকে আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসী জুলহুলাইফা থেকে, সিরিয়াবাসী জুহফা থেকে এবং নজদবাসী করণ থেকে ইহরাম বাঁধবে। ইবনে ওমর বলেন, সাহাবীগণ বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামানবাসী লাম থেকে ইহরাম বাঁধবে, ইয়ামেনবাসী লাম থেকে ইহরাম বাঁধবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু এ কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিইনি। হাদিস 131 ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মুহরিম কি পরবে? তিনি বললেন, সে কুর্তা, পাগড়ি, পায়জামা, টুপি বিশিষ্ট লম্বা জামা ও পরশ বা জাফরান রঞ্জিত কাপড় পরবে না, আর যদি জুতা না পায় তবে চামড়ার মোজা পরবে এবং তা এমন ভাবে কেটে নেবে যেন তা
পায়ের পিঠের উঁচু হাড়ের নিচে থাকে।